ডাব্লিউবিপি কনস্টেবল ২০২৪ রিক্রুটমেন্ট সাইকেলের লিখিত পরীক্ষার রেজাল্ট ২৯ ডিসেম্বর ২০২৫-এ প্রকাশিত হয়েছিল এবং মাঠ বা পিএমটি ও পিইটি শুরু হয়েছে ৮ই জানুয়ারি ২০২৬ থেকে। মাঠের জন্য প্রায় ৬০,০০০ প্রার্থীকে ডাকা হয়েছে। অতএব মাঠে পিএমটি ও পিইটি সাধারণত ১ মাস ধরে চলে। সেই হিসেবে মাঠ প্রক্রিয়া জানুয়ারি ২০২৬-এর শেষ সপ্তাহে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ বা পিএমটি পিইটি শেষ হওয়ার পর ভোটের জন্য সাধারণত ২৭শে জানুয়ারি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। এবারে নিয়োগ প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। একটিমাত্র লিখিত পরীক্ষা ৮৫ নম্বরের। তাই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে লিখিত পরীক্ষা ৮৫ নম্বর প্লাস ইন্টারভিউ ১০ নম্বর সমান মোট ১০০ নম্বরের উপর ভিত্তি করে। বিভিন্ন বিশেষজ্ঞদের ধারণা ও আগের বছরের ট্রেন্ড অনুযায়ী ফাইনাল সিলেকশনের জন্য সম্ভাব্য সেফ স্কোর ১ ইউআর বা জেনারেল ৫৮ থেকে ৬০। জেনারেলদের লড়াইটা সবসময়ই সবচেয়ে কঠিন হয়, কারণ এখানে কোনো সংরক্ষণ নেই এবং মেধার ভিত্তিতে সবাই এই সিটের জন্য লড়াই করে। যদি একজন জেনারেল ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় ৮৫-র মধ্যে অন্তত ৪৮ থেকে ৫০ নম্বর তোলে এবং ইন্টারভিউতে ১০ থেকে ১২ পায়, তবেই সে ৫৮ থেকে ৬০-এর ঘরে পৌঁছাবে, যা তাকে সেফ জোনে রাখবে। তাই ৬৫ থেকে ৭০ রেঞ্জটি একদম বাস্তবসম্মত। ২ ওবিসি বি ৫৬ থেকে ৫৮। পশ্চিমবঙ্গে ওবিসি বি ক্যাটেগরির কাট অফ এখন প্রায় জেনারেলের ঘাড়ের কাছেই থাকে, কারণ এই ক্যাটেগরিতে প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছে। জেনারেলের থেকে বড়জোর ২-৩ নম্বরের তফাৎ হতে পারে, তাই এখানেও লড়াই বেশ কড়া। ৩ ওবিসি এ ৫২ থেকে ৫৬। ওবিসি বি এর তুলনায় ওবিসি এতে প্রতিযোগিতা কিছুটা কম হয়, তাই এখানে কাট অফ জেনারেলের থেকে প্রায় ৫-৬ নম্বর কম হওয়ার সম্ভাবনা থাকে। যারা লিখিত পরীক্ষায় ৪৮+ পেয়েছেন তাদের জন্য এটি ভালো সুযোগ। ৪ এসসি ৪৮ থেকে ৫০। এসসি ক্যান্ডিডেটদের সংখ্যা অনেক বেশি হলেও ভ্যাকেন্সিও ভালো থাকে, তবে এখন এসসিদের মধ্যেও কম্পিটিশন বেড়েছে। ৪৮ থেকে ৫০ স্কোরটি ফাইনাল সিলেকশনের জন্য বেশ ভালো স্কোর। ৫ এসটি ৪৫ থেকে ৪৮। সবচেয়ে কম কাট অফ সাধারণত এসটি ক্যাটেগরিতেই যায়। ৪৮ থেকে ৫২-র মধ্যে স্কোর থাকলে চাকরি পাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। ৬ ইডব্লিউএস ৩৮ থেকে ৪০। ইডব্লিউএস ক্যাটেগরি নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরীক্ষাগুলোতে দেখা গেছে ইডব্লিউএসের কাট অফ এসসির থেকেও নিচে নেমে যায়, কারণ এখনও সবার কাছে ইডব্লিউএস সার্টিফিকেট নেই। আপনার লিখিত পরীক্ষা যদি ৩০-এর ঘরে থাকে এবং ইন্টারভিউ ভালো হয়, তবে ইডব্লিউএসে চাকরির প্রবল সুযোগ রয়েছে।